হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই। রিসেন্টলি ইসরায়েল একটা ম্যাপ পাবলিশ করেছে, যে ম্যাপেতে আমরা ইরানের ম্যাপ দেখতে পাচ্ছি, ইরানকে দেখতে পাচ্ছি, এবং সেই ম্যাপেতে আমরা আরও ডিটেল দেখতে পাচ্ছি, যেখানে ইরান এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে একটা রেড অ্যালার্ট, রেড একটা এরিয়া তৈরি করা হয়েছে, যেটা দিয়ে ইসরায়েল বোঝাতে চাইছে যে ইরান যদি আজকে নিউক্লিয়ার ফ্যাসিলিটি পেয়ে যায়, নিউক্লিয়ার যে পাওয়ার তার কাছে চলে আসে, বম্বিং পাওয়ার, তার কাছে মিসাইলস পাওয়ার চলে আসে, তাহলে তার পক্ষে তার পার্শ্ববর্তী দেশগুলোতে অ্যাটাক করা বা তাদের প্রতি একটা প্রেশার ক্রিয়েট করা কোনো বড় ব্যাপার নয়। তাদের কাছে ইভেন আমরা যদি দেখি, ইরানের এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি যেটা ইসরায়েল তৈরি করেছে, এই ম্যাপেতে ভারতকেও টার্গেট করা রয়েছে, ভারতের এরিয়াকেও কভার করা রয়েছে। এই দেশগুলো ইরান এবং তার যে প্রেশার, তার প্রেশারের মুখে পড়তে পারে ভবিষ্যতে, সেটার কথাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তাদের এই ম্যাপের থ্রুতে সেটাই বোঝানোর চেষ্টা করছে। দেখুন, এবারে এই জিনিসটাকে আমরা অন্যভাবেও দেখতে পারি, কিন্তু যে জিনিসটা আজকে ঘটেছে সেটা হচ্ছে যে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে। 200-র বেশি ফাইটার জেট নিয়ে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করে, এবং বিভিন্ন জায়গাতে তারা প্রায় 100টা সাইটের উপরে অ্যাটাক করে, এবং তার ভিতরে একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি সাইটও ছিল। তো সেই খবরই আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও এই ঘটনা নতুন কিছু নয়, এর আগেও ইসরায়েল বারবার ইরানের উপর অ্যাটাক করেছে, এবং এর পিছনে যে ইসরায়েলের পিছনে সবথেকে বড় যে হাত, সেটা হচ্ছে আমেরিকার। কারণ আমরা এটা জানি যে আমেরিকার সঙ্গে ইসরায়েলের একটা বেশ ভালো একটা বন্ডিং আছে। তাদের ভিতরে একটা ডিফেন্সের দিক থেকে, তাদের ভিতরে বিভিন্ন দিক থেকে তারা একটা একসঙ্গে কাজ করে থাকে, একসঙ্গে অপারেশনস করে থাকে। ইভেন যে ব্যাক সাপোর্ট বলা যেতে পারে, ব্যাক সাইডে যে রয়েছে ইসরায়েলের, সেটা হচ্ছে আমেরিকা। এবং আমেরিকার সবথেকে বড় শত্রু হচ্ছে ইরান। ভবিষ্যতে এই শত্রুতা কত দূর পৌঁছাবে এবং কিরম কী থাকবে সেটা তো আমরা জানি না, বাট বর্তমানে ইরান আমেরিকার সবথেকে বড় শত্রু। যে সরকারই আসুক না কেন, সেটা ট্রাম্প হোক বা বাইডেন হোক, তারা কিন্তু সবাই, তাদের কাছে সবাই ইরান একটা শত্রুর চোখেতেই থাকে। ইরানের জন্য তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। তারা এই জন্য ইসরায়েলকে সাপোর্ট করে মাল্টিপল টাইম। তো যাই হোক, আমরা আমাদের কাছে একটা পুরানো ভিডিও এসেছে, যে ভিডিও থ্রুতে আমরা বুঝতে পারবো যে এখানে ইসরায়েল কী বোঝাতে চাইছে। ইসরায়েল শুধুমাত্র অ্যাটাক করে তা না, ইসরায়েল বিভিন্ন ধরনের ডেটা তার সঙ্গে প্রোভাইড করে, যে কোথায় অ্যাটাক করেছে, কিভাবে অ্যাটাক করেছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। যে এখানে একটা আমি আগেই যেটা বললাম, যে একটা যে নিউক্লিয়ার যে সাইটের কথা বললাম, সেই নিউক্লিয়ার সাইটের এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, যে এই নিউক্লিয়ার সাইটের যে পুরো যে জিনিসটা, এখানে আন্ডারগ্রাউন্ড একটা ফ্যাসিলিটিস রয়েছে, যে আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিসের ভিতরে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার যে এক্সপেরিমেন্ট, এই যে পুরো যে এরিয়াটা, সেই নিউক্লিয়ার সাইটটায় এর ওপরেও অ্যাটাক করেছে, এর ওপরেও ক্ষতি হয়েছে। তো যে ভিডিওটার কথা বলছিলাম, সেই ভিডিওটা হচ্ছে খুবই পুরনো একটা ভিডিও। সেই ভিডিও থেকে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। جنگ ما محلی نیست ما برای شکست دادن ওকে, তো এখানে যদি আমরা সাবটাইটেলটা দেখি, আওয়ার ওয়ার ইজ নট আ ডোমেস্টিক ওয়ার, محلی نیست ما برای شکست উই হ্যাভ প্ল্যান টু ডিফিট দ্য ওয়ার্ল্ড পাওয়ার্স, মানে ওয়ার্ল্ড পাওয়ার যারা আছে তাদেরকে পরাস্ত করতে চায়, তাদেরকে দখল করতে চায়। دادن قدرت‌های جهانی برنامه داریم ما برای شکست শুধুমাত্র এটা তাই নয়, তার সঙ্গে তাদের প্ল্যানটা কি, তাদের টার্গেট কে কে রয়েছে। এখানে কিন্তু টার্গেট রয়েছে, যদি আমরা দেখি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে টার্গেট রয়েছে ইউনাইটেড স্টেটস, ইসরায়েল অ্যান্ড দেয়ার পার্টনার্স। আমরা ভারতবর্ষ কিন্তু ইউনাইটেড স্টেটসেরও পার্টনার এবং ইসরায়েলেরও পার্টনার ভাবে ওরমভাবে বলা যায় না, বাট আমরা বিভিন্নভাবে তাদের সঙ্গে অ্যালাই হয়ে আছি, তাদের সঙ্গে আমরা কাজ করছি, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলছে, সব কিছু আমাদের তাদের সঙ্গেই চলছে। একদিকে ইসরায়েল, একদিকে ইউনাইটেড স্টেট। সো যদি এটাই হয়, তাদের স্টেটমেন্ট এটাই হয় যে একজন কমান্ডার
ইরানের রেভলিউশনারি কমান্ডার 2019 সালের 19 ফেব্রুয়ারি এই বক্তব্য দেয় এবং সেখানে সে কিন্তু বলে যে এইরকম ধরনের কথা যে তাদের শত্রুকে, তাদের কার সঙ্গে লড়তে হবে, তারা কাদেরকে পরাস্ত করতে চায়, সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছে কথার মধ্যে দিয়ে। و شرکاء و متحدان آنها برنامه ریزی میکنیم. نیروی زمینی ما باید زمین را از لوث وجود اینها پاک کند. তো বারবার এই জিনিসগুলোকে তুলে ধরা হচ্ছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে যে কেন তারা ইরানকে অ্যাটাক করেছে এবং কেন ইরানের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের পক্ষে একটা বড় ধরনের একটা সমস্যা ক্রিয়েট হতে পারে ভবিষ্যতে যদি ইরান নিউক্লিয়ার পাওয়ার পেয়ে যায়। এটা একটা ভিডিও এসেছে যেটা ইসরায়েলের ডিফেন্স যে ফোর্স আছে, যে আর্মি আছে, তাদের যে অফিসিয়ালস টুইট আছে, সেই টুইটের মাধ্যমে আমরা একটা ভিডিও দেখেছি। যে ভিডিওটা আমরা দেখতে পাবো যে কিভাবে ইসরায়েল প্রপারলি 200টার বেশি জাহাজ নিয়ে যায় এবং সেই তারা গিয়ে অ্যাটাক করে। এই ভিডিওটা চলুন দেখি। এত সুন্দর অ্যানিমেশনের থ্রুতে ওরা একটা ভিডিও বানিয়েছে এবং কেন কোন কোন সাইটে অ্যাটাক করেছে সেই জিনিসগুলোকে তুলে ধরেছে মানুষের কাছে, মিডিয়ার কাছে, পুরো পৃথিবীর কাছে একটা ন্যারেটিভ সেট করার জন্য। এদের যে ইনফরমেশন শেয়ার করার যে পদ্ধতি, সেটা আমার মনে হয় ভারতও এই জিনিসগুলোকে দেখা উচিত, শেখা উচিত, যাতে আমাদের সঙ্গে যখন পাকিস্তানের যে অপারেশনস হলো, অপারেশন সিন্দুর হলো, সেখানে বিভিন্ন ধরনের তথ্য এখনও পর্যন্ত বাইরে আসেনি, লিক হয়নি, বিভিন্ন ধরনের তথ্য আমরা জানি না, কিন্তু যখন ইসরায়েল কোনো রকম এরকম জিনিস করে, কোনো অ্যাটাক করে, কোনো কিছু ঘটনা ঘটায়, সেখানে কিন্তু প্রপার একদম ডিটেল যে তথ্য, সেই তথ্য প্রোভাইড করে দেয় মানুষের কাছে, তারা সহজে বুঝতে পারে। আর তাছাড়াও যে আমাদের কাছে যে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, যে আর্টিকেলে দেখাচ্ছে যে 100খানা টার্গেট করা হয়েছে ইরানের বিভিন্ন সাইট, যে নিউক্লিয়ার সাইটগুলো আছে সেই সাইটগুলোর উপরেও অ্যাটাক করা হয়েছে। আর এটা তাছাড়া যে এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার হিসেবে দেখা হচ্ছে এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন ধরনের আপডেট আসবে। মেবি ইরান অ্যাটাক করতে পারে, অর মেবি ইসরায়েল ফের অ্যাটাক করতে পারে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সাইটে ইরানের ওপর। এর ফলে ভারতের কাছে যে কী ধরনের এফেক্ট আসবে, কারণ আমরা বারবার চাইছি যে চাবাহার যে বন্দর আছে যে ইরানের, সেই বন্দরের থ্রুতে আমরা আমাদের ট্রান্সপোর্টকে আরও ইজি করতে পারি। সেই জিনিসটার জন্য আমরা বারবার চেষ্টা করছি যে আমাদের সাথে ইরানের যাতে সেই রিলেশন তৈরি হয়, যাতে আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রজেক্টটাকে শুরু করতে পারি। এতে আমাদের বহু ব্যবসার বহু বড় বড় ডিলস, আমাদের যে বড় বড় যে ট্রান্সপোর্টের যে অর্ডারসগুলো থাকে, যে পদ্ধতিতে হয়, সেগুলো ইজি হয়ে যাবে, অনেকটাই বদলে যাবে। আর তাছাড়া এই নিয়ে আপনার কি মতবাদ আছে, কি বক্তব্য আছে, সেটা আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন, শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, জয় হিন্দ।